আসসালামু আলাইকুম। বিসিএস ব্যাংক অ্যান্ড ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের গণিত অংশে বিসিএস পরীক্ষায় সূচক থেকে যেসব অঙ্ক বিগত পরীক্ষায় এসেছে সেগুলো আমরা সমাধান করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথম অঙ্কটি খেয়াল করুন, এটি এসেছিল গত 41তম বিসিএসে। আমরা অঙ্কটি সমাধান করতে যাই। 5x 8 ইন্টু 5x 16 ইন্টু 5x ইকুয়াল টু 1 হলে x এর মান কত? লক্ষ্য করুন, এখানে 5x একটি, এখানে 5x 5 টু দি পাওয়ার x 8টি, এবং এখানে 5 টু দি পাওয়ার x হচ্ছে 16টি। তাহলে প্রত্যেকটি কিন্তু যোগ আকারে আছে, তাহলে এখানে হচ্ছে একটি, এর আগে কিছু নয়, আমরা কিন্তু এখানে 1 ধরে নিতে পারি। 1 ইন্টু 5x, তাহলে একটি 8 9 9 আর 16 25। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 25 ইন্টু 5x 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1। এখন আমাকে এখানে বের করতে হবে x এর মান, যেহেতু বের করতে হবে, সুতরাং আমাদের সবগুলো বেসকে সমান করতে হবে। দেখেন এখানে এক্সটা কার উপরে পাওয়ার আকারে আছে? 5 এর উপরে, তাহলে এই 25 একেও আমরা 5 আকারে বেস 5 করে নিতে হবে। তাহলে বেস যদি 5 করতে চাই তাহলে 25 এর উপরে কি 5 এর উপরে স্কোয়ার করলে হয় 25। এখানে 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1। তাহলে আমরা কি লিখতে পারি? এখান থেকে লেখা যায় 5 2 প্লাস এক্স সমান সমান 1। আমরা এটা কেন লিখতে পারি? কারণ সূত্র আছে, আমরা কি লগারিদমের সূত্র অনুযায়ী জানি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a m প্লাস n। অর্থাৎ যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো আমরা কি করে দিব? যোগ করে দিব। এটা সূচকের একটি সূত্র। a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n থাকলে m আর n পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। সেই হিসেবে এখানে 5 এর উপর পাওয়ার ছিল 2 এবং 5 এর উপর পাওয়ার ছিল x, 2 আর x এখানে যোগ হয়ে যাবে। এখন আমাদের বের করতে হবে x এর মান, তাহলে বেস সমান করতে হবে। তাহলে এখানে 1, যদি কখনো এরকম অঙ্কে 1 থাকে আর আমাদের উপরে যদি x এর মান থাকে, তখন আমরা কি করব? সব সময় এই বেস এখানে যেটাই থাকবে এখানেও সেই একই বেসই লিখবো, লিখে তার উপর 0 দিয়ে দিব। কারণ আমরা জানি কোনো কিছুর উপরে যদি 0 দেয় সেটার মান 1। যেমন a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, আমরা এরকম লিখতে পারি যে কোনো কিছু, ধরে নিলাম যে এটার মান যে কোনো কিছু, এটার উপরে যদি আমরা 0 দিই তাহলে সেটার মান হবে 1। তাহলে এখন দেখেন দুই পাশের কিন্তু বেস সমান, এখানেও 5 এখানেও 5। তাহলে যখন বেস সমান হয় তখন আমরা কি লিখতে পারি? 2 প্লাস এক্স ইকুয়াল টু 0। কারণ আমরা জানি a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার n যদি হয়, অর্থাৎ দেখেন এখানে a আর এখানে দুইটাই কিন্তু বেস সমান। যদি বেস সমান হয় তাহলে পাওয়ারও সমান হবে, তাই সেখান থেকে আমরা লিখতে পারি কি? m টু দি পাওয়ার n। তাহলে সেই হিসেবে আমরা লিখছি এখানে বেস যেহেতু সমান 2 প্লাস এক্স ইকুয়াল টু 0, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সাজিয়ে যদি লিখি x প্লাস 2 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু -2। এই অঙ্কের উত্তর হচ্ছে -2। দ্বিতীয় যে অঙ্কটি, এটি 40তম বিসিএস পরীক্ষা এসেছিল এবং অঙ্কটি অনেকেই সমাধান করতে একটু সমস্যায় পড়েছিলেন। তো খেয়াল করুন, আমরা অঙ্কটি সরাসরি সমাধানে চলে যাই। রুট ওভার এক্স এক্স, খেয়াল করুন এখানে আছে এক্স ইন্টু রুট ওভার এক্স। তাহলে এই এক্সের উপরে আমরা লিখতে পারি পাওয়ার 1, কারণ যদি কোনো কিছুর উপরে কিছু না থাকে তাহলে আমরা সেটাকে পাওয়ার 1 ধরে নেব। এবং রুট ওভার এক্সকে আমরা কি লিখতে পারি? কোনো কিছুর উপরে রুট ওভার যদি রুট ওভার থাকে কোনো কিছুর সাথে, তাহলে আমরা সেটাকে কি ধরি? সেটার মান হচ্ছে টু দি পাওয়ার হাফ। এইটার উপরে এক্স, আমরা এই পাশটা ঠিক রাখবো, এক্স টু দি পাওয়ার এক্স, তার উপর রুট ওভার এক্স। খেয়াল করুন এখন তাহলে কি হবে? আমরা আগেই করে এসেছি, যদি পাওয়ারগুলো গুণ আকারে থাকে তাহলে সেগুলোকে আমরা কি করব? যোগ করে দেবো। তাহলে 1 প্লাস হাফ টু দি পাওয়ার এক্স, তাহলে এক্স রুট ওভার এক্স। তাহলে এখানে কি, এটা যদি আমরা সাইডে করি 1 প্লাস হাফ করলে কত হয়? লক্ষ্য করুন 2, 2 প্লাস 1 সমান সমান 3/2। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 3/2 এর উপরে এক্স। এখন আমাকে এক্স এর মান যদি বের করতে হয়, আমরা কি বলেছি? সবসময় বেসকে সমান করে নিতে হবে। এখানে কিন্তু এই কাজটা করা যায়, কি লক্ষ্য করুন, এক্স এক্স এর উপর রুট ওভার এক্স, 3 টু দি পাওয়ার 3/2 এর উপরে এটা পাওয়ার আকারে আছে, তার উপরে আবার পাওয়ার আকারে আছে এক্স। আমরা কি এটাকে এভাবে লিখতে পারি? এটাকে এভাবে লিখতে পারি, কারণ এখান থেকে যদি আমরা এভাবে লিখি
এ টু দি পাওয়ার এম, তার উপর যদি এন থাকে সেটাকে আমরা কি লিখি, এম আর এন গুণ করে দেওয়া যায়, এ এর উপর পাওয়ার এম এন। আবার এটাকে আমরা লিখতে পারি এন, সেটার উপরে আবার এম, একই কথা। অর্থাৎ এম টু দি পাওয়ার উপর এম এর উপর যদি পাওয়ার এন থাকে সেটাকে এম এন আকারেও লেখা যায়, সেটাকে আবার এন এর উপরে পাওয়ার এম আকারেও লেখা যায়। সুতরাং এখানে 3 টু দি পাওয়ার 3/2 এর উপরে এক্স ছিল, আমরা এক্স এর উপরও 3/2 লিখতে পারি। এখন লক্ষ্য করুন, আমরা এখানে যদি ব্র্যাকেট দেই বোঝার সুবিধার্থে, তাহলে কিন্তু আমাদের বেস সমান হয়ে গেছে, এক্স টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার এক্স, বেস সমান। যদি বেস সমান হয় তাহলে পাওয়ারও সমান হবে। তাহলে রুট ওভার এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 3/2। তাহলে এক্স এর মান যদি বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, স্কোয়ার করে দিতে হবে, বর্গ করে দিতে হবে। কারণ রুট থাকলে সেটাকে স্কোয়ার করে দিলে আমরা কি জানি, রুট আর স্কোয়ারে কেটে যায়। রুট আর স্কোয়ার কাটলে এখানে থাকে এক্স, আর এখানে 3 এর উপর স্কোয়ার করলে থাকে 9, 2 এর উপর স্কোয়ার থাকলে স্কোয়ার করলে হয় 4। তাহলে এক্স এর মান হচ্ছে 9/4, এটাই অ্যান্সার। 39তম বিসিএস এর যে প্রশ্নটি ছিল 125 রুট ওভার 5 এর উপরে 2x ইকুয়াল টু 1। আমরা বলেছি সবসময় কি এক্স এর মান বের করতে বলেছি, এটা হলে এক্স এর মান কত। যদি এক্স এর মান বের করতে হয় তাহলে আমাদের সবসময় বেসটাকে সমান করতে হবে, আমরা আগেই বলেছি। তাহলে এক্স এর মান যদি বেসের মান যদি সমান করতে যাই, এখানে বেস আছে কি 5, তাহলে এটাকেও আমরা 5 এর মান আকারে নিয়ে আসবো। তাহলে 5 এর উপরে যদি আমরা কিউব করি তাহলে কিন্তু হয় 125। আমরা যদি সাইডে ভেঙে দেখাই 25, তাহলে কি একে 5 দ্বারা যদি ভাগ করি কত হয় 25, আবার যদি 5 দ্বারা ভাগ করি 25। দেখেন কয়টা, 1 2 3, 5 এর উপরে কিউব, 3টা 5, তাহলে 5 এর উপরে কিউব গুণ এই আমরা কি বলেছি যে কোনো কিছুর সাথে তো রুট ওভার থাকে সেটাকে আমরা কি লিখতে পারি, তার উপরে পাওয়ার হাফ। তাহলে রুট ওভারের জন্য পাওয়ার হাফ আর উপরে 2x ইকুয়াল টু 1। তাহলে এখানে হচ্ছে 5 এর উপরে কিউব, আর এখানে কি হবে, আমরা কি বলেছিলাম যে এ এম তার উপরে যদি এন থাকে তাহলে কি হয়, এম আর এন গুণ হয়ে যায়। তাহলে এখানে আমাদের কি গুণ হবে, খেয়াল করুন, আমরা সাইডে আগে লিখি, যদি এই রকম থাকে তাহলে এখানে কি গুণ হবে, 5 এর উপরে হাফ ইন্টু 2x যদি গুণ হয় তাহলে 2 আর 2 কেটে যায়, থাকে কত, শুধু x। তাহলে এখানে থাকবে 5 এর উপরে x ইকুয়াল টু 1। তাহলে কি আসে, 5 এর উপরে 3 প্লাস এক্স, আর এখানে আমরা কি বলেছি বেস সমান করার জন্য 5 এর উপরে কি দিব, 0। তাহলে এখন যদি বেস সমান হয় পাওয়ারও সমান হবে, 3 প্লাস এক্স ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু -3। এটাই উত্তর। এবারে যেটি ছিল সেটি 38তম বিসিএস এর প্রশ্ন। একই রকম একটা মান দেওয়া আছে, সেখান থেকে x এর মান বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার x, এটা খেয়াল করুন, 2 এর উপরে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -x, কারণ দুটো পাওয়ার আলাদা আলাদা করে নিতে হবে, একবার 2 এর সাথে 1, একবার 2 এর সাথে -x। তাহলে 2 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার 1 করলে 2ই থাকে। আর এটাকে আমরা লিখতে পারি এইভাবে, 1/2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 3। কারণ যদি এর উপরে -2 থাকে তাহলে সেটা সূত্র অনুযায়ী লিখতে হয় 1/a²। অনুরূপভাবে আমরা যদি আরও একটি উদাহরণ দেই, ধরলাম y এর উপরে -4, তাহলে আমরা সেটাকে লিখতে পারি 1/y টু দি পাওয়ার 4, এভাবে লেখা যায়। এই জন্য আমরা লিখছি 1/2 টু দি পাওয়ার x। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার x উপরে গুণ করে দিলে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 3। এখন কিন্তু লসাগু করতে হবে। লসাগু 2 টু দি পাওয়ার x যদি লসাগু হয় তাহলে এখানে 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার x, এখানে থাকে 2, ভাগ করলে থাকে 1, 2 গুণ করলে 2 হয় 3। তাহলে আমরা এখন কি করতে পারি, এখানে 2 টু দি পাওয়ার x হোল স্কোয়ার প্লাস 2 আমরা এক লাইনে যদি করে দেই, এই 3 ইন্টু 2 টু দি পাওয়ার x এর সাথে গুণ হয়ে যাবে। এখন এখান থেকে আমরা যেটা করতে পারি, 2 টু দি পাওয়ার x হোল স্কোয়ার, আমরা এটাকে এই পাশে নিয়ে আসি, 3 ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল টু 0। এখন এখান থেকে কি করা যেতে পারে, আচ্ছা আমরা 2 টু দি পাওয়ার x কে যদি আমরা a ধরে নেই, ধরি এটা a ধরে নিলে, এটা আমরা ধরে নিব অঙ্ক করার সুবিধার্থে, তাহলে এটা কি হয়, a² - 3a প্লাস 2 ইকুয়াল টু
0। এখান থেকে কিন্তু কি মিডল টার্ম করা যায়, মিডল টার্ম করলে কি আসে স্কোয়ার, তাহলে 2 অক্ষে 2, তাহলে এখানে কি 2a মাইনাস এ প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি আসে, এ যদি কমন না হয় a মাইনাস 2, এখানে মাইনাস 1 কমন নিলে a মাইনাস 2 ইকুয়াল টু 0। আমরা এই পাশে করে দেখাই, তাহলে কি আসে a মাইনাস 2 a মাইনাস 1 ইকুয়াল টু 0। অর্থাৎ এখান থেকে আমরা কি লিখতে পারি a ইকুয়াল টু 2 এবং a ইকুয়াল টু 1। কিন্তু যে এটা আসলে কি ছিল, আমরা a ইকুয়াল টু কি ধরে নিয়েছিলাম 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু a, তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 এই পাশে এবং 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1। তাহলে এখানে কি লিখতে পারি 2 টু দি পাওয়ার x, 2 এর উপরে পাওয়ার 1, তাহলে x এর মান হবে 1 এবং 2 টু দি পাওয়ার x এই পাশে 1 থাকলে আমরা কি বলেছি বেস সমান করতে 0 দিতে হবে, তাহলে x এর উপরে 2 এর উপরে পাওয়ার 0, তাহলে x এর মান কত আসবে 0। তাহলে এখানে উত্তর হচ্ছে x এর মান একটা 1 আর একটা হচ্ছে 0, এটাই উত্তর। 36তম বিসিএস এর যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে, আমরা সরাসরি অঙ্কে চলে যাই। দেখেন এই পাশে আছে কি 5 বেস, এই পাশেও আছে কত 25, উপরে এক্স এর মানগুলো রয়েছে। আমরা কি বলেছিলাম যে আমরা সবসময় বেসটাকে সমান করে নেব, তাহলে আমরা পাওয়ার সমান করতে পারবো। তাহলে 25কে যদি আমরা লিখি এইভাবে লিখতে পারি 5 এর উপরে স্কোয়ার 2x প্লাস 3, এখানে 5x প্লাস 6, তাহলে এখানে কি লেখা যায়, তাহলে কি এই 2কে এটাকে দ্বারা গুণ করা যায়, কারণ a টু দি পাওয়ার m n থাকলে সেটা হয় a m n। আমরা কিছু একটু আগেই সূত্রটা বলেছি। তাহলে 5 এর উপরে কি লেখা যায়, যদি 2 দ্বারা গুণ করি তাহলে কত হয় 4x প্লাস 3 দুগুণে 6, আর এখানে 5x প্লাস 6। তাহলে এখন বেস সমান হয়ে গেছে, তাহলে আমরা পাওয়ারগুলোও লিখতে পারি। তাহলে 4x প্লাস 6 ইকুয়াল টু x প্লাস 6। উভয় পক্ষ থেকে 6 কিন্তু কেটে যায়, তাহলে 4x মাইনাস x ইকুয়াল টু কি লেখা যায় 0, অর্থাৎ কি 3x ইকুয়াল টু 0। তাহলে কি লেখা যায় x ইকুয়াল টু 0। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে x ইকুয়াল টু 0। 33তম বিসিএস এর যে প্রশ্নটি ছিল সেটির অঙ্কটি ছিল এরকম যে এটার মান কত। আমরা সরাসরি অঙ্কে গেলে প্রথমে খেয়াল করতে হবে, দেখেন প্রথমে একটি রুট বার আছে, তার সেখানে 3, আবার আরেকটি রুট বার আছে সেখানেও পাওয়ার আছে হচ্ছে 3। তাহলে আমরা এটা কি করতে পারি, প্রথমটিকে আমরা অনুরূপভাবে রেখে দেব। এখন এখানে আমরা যে কাজটি করতে পারি a কিউব এর উপরে মান কি লিখতে পারি, যখন কোনো কিছুর উপরে এইরকম মান থাকে, আমরা ধরে নিলাম a এর উপরে এই মান থাকলে সেটাকে আমরা লিখতে পারি 1/3। যেমন রুট আবার a এর উপরে যদি মান থাকে তাহলে সেটাকে আমরা কি লিখি 1/, এর উপরে পাওয়ার হাফ। আবার যদি এরকম থাকে এখানে 4, তাহলে আমরা সেটাকে লিখতে পারি এর উপর 1/4। যেহেতু এখানে রুট আবারের মধ্যে 3 আছে, তাহলে আমরা কি লিখতে পারি তার উপরে 1/3, যেহেতু এটা পুরোটা হচ্ছে a কিউব, তার উপরে আমরা কি লিখবো 1/3। তাহলে এটা আমরা আগের মতোই রেখে দেই। তাহলে কি হবে a 3 গুণ 1/3, কারণ এই দুটো গুণ হয়ে যাবে, তাহলে 3 কেটে যায়, থাকে কত, থাকে শুধু a, আর এখানে থাকে 3। তাহলে এইটা আবার কি লিখতে পারি, এই যে আমরা আগেই সূত্রে লিখেছি, এই যে খেয়াল করুন এর উপরে যদি রুট আবার 3 থাকে তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি এর বাই 1/3। তাহলে এটি হচ্ছে উত্তর। এবারে 33তম বিসিএস এর যে প্রশ্নটি ছিল সেটি ছিল এরকম রুট আবার 3। তো আমরা একটি হচ্ছে দুইটি মান আছে, গুণ আকারে দুইটি মান আছে, আমরা দুইটি মানের সাথে আলাদা আলাদাভাবে রুট আবার 6কে নিব। একটা এটার সাথে রুট আবার 6, একটা 4 এর সাথে যে কিউব আছে সেটার সাথে রুট আবার 6। এখন আমরা কি বলেছিলাম যে কোনো কিছুর উপরে যদি এরকম রুট আবারের মধ্যে 3 থাকে তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি 1/3। তাহলে তার উপরে 6, এখানে তাহলে 4, অনুরূপভাবে 1/3 তার উপরে 6। তাহলে এখান থেকে কি লেখা যায় 3। তাহলে কি 1/3 6 এর সাথে অবশ্যই গুণ হবে, এখানেও হচ্ছে 1/3 এর সাথে 6 গুণ হবে, যেহেতু দুটো পাওয়ার গুণ হয়ে যাবে। দুটো পাওয়ার গুণ হলে এখন কি করা যায় 3 দিয়ে 6কে কাটলে থাকে 2, তাহলে 3 এর উপর এখানে থাকলো 2, 4। অনুরূপভাবে এখানেও যদি 3কে 6 দ্বারা কাটা হয় তাহলে থাকে হচ্ছে 2, তাহলে 4 এর উপরে 2 স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার করলে হয় 9, আর 4 এর উপর স্কোয়ার করলে হয়
16, তাহলে কত হয়? 16 আর 9 গুণ করলে হয় 144। এটাই হচ্ছে উত্তর। 33তম বিসিএস এর আরও একটি প্রশ্ন ছিল 4 টু দি পাওয়ার এক্স, 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 চারটি যোগ করলে এর মান কি আসে? লক্ষ্য করুন এখানে 4টা 4 টু দি পাওয়ার এক্স আছে, যেহেতু যোগ করলে আমরা একবারে লিখতে পারি 4 ইন্টু 4 টু দি পাওয়ার এক্স, যেহেতু 4টা 4 টু দি পাওয়ার এক্স আছে, যোগ আকারে আছে, আমরা এটা লিখতে পারি 4 ইন্টু 4 টু দি পাওয়ার এক্স। এখন দেখুন অঙ্ক অনেক সহজ হয়ে গেছে, তাহলে এখানে কি 4 এর উপরে আমরা কি আছে ধরে নিতে পারি 1, এবং এখানে আছে 4 এর উপরে এক্স, তাহলে এটা কি আসবে 4 1 প্লাস এক্স। এখন আমাকে লক্ষ্য করতে হবে প্রশ্নের অপশানে কি আছে সেটার ওপর ডিপেন্ড করে আমাকে অঙ্ক করতে হবে। যদি প্রশ্নের অপশান এরকম থাকে তাহলে এটাই উত্তর, আর যদি এরকম না থাকে, অঙ্কটি যেরকম ছিল আমরা করে দেখাই। 4কে আমরা কি লিখতে পারি 2 এর উপর স্কোয়ার 1 প্লাস এক্স। এখন কি এই পাওয়ারগুলো গুণ হয়ে যাবে, তাহলে 2 দ্বারা 1কে গুণ করলে 2, আর 2 দ্বারা এক্সকে গুণ করলে হয় 2x। আর পরীক্ষার অপশানে যেটি ছিল এটা কি সাজিয়ে লেখা ছিল 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2, এটি ছিল পরীক্ষার অপশানে, সুতরাং উত্তর হবে এইটি। এবারে 34তম বিসিএস এর একটি প্রশ্ন ছিল, খেয়াল করুন একটি অঙ্ক দিয়ে আছে, বলা হয়েছে এর মান কত। এখানে এন এর মান, এটা পুরাটার মান বের করতে হবে। এখানে খেয়াল করুন এখানে আছে 5, এখানে আছে 35, এখানে আছে 5, এখানে 4, এখানে 5, তাহলে বেশিরভাগ মানগুলোই কিন্তু বেস আকারে আছে 5। আমরা এগুলোকে ভেঙে ভেঙে করব। 5 এর উপরে এন সূত্রানুযায়ী গুণ করে দিতে হবে 5 এর উপরে স্কোয়ার। এটাকে আমরা কি লিখতে পারি 7 গুণ 5 লিখতে পারি, কিন্তু 7 গুণ 5 35 গুণ 5 n মাইনাস 1 4 গুণ 5 টু দি পাওয়ার n। এখন লক্ষ্য করুন কি হয়, আমরা এইটাকে 5n ইন্টু 5 উপর স্কোয়ার করলে কত হয় 25 যোগ 7। এখানে কিন্তু এই 5 আর এই 5, এখানে কি 5 এর উপরে ধরে নিব 1 আছে, তাহলে গুণ কি করে লেখা যায় 5 1 প্লাস n মাইনাস 1, এখানে হচ্ছে 4 গুণ 5 টু দি পাওয়ার n। তাহলে এই এখান থেকে শুরু করি 5 টু দি পাওয়ার n 25 গুণ 7, এখানে কিন্তু এই 1 আর 1 কেটে যায়, কাটলে থাকে শুধুমাত্র 5 টু দি পাওয়ার n, আর নিচে থাকে 4 ইন্টু 5 টু দি পাওয়ার n। এখন লক্ষ্য করুন এখানে কিন্তু 5 টু দি পাওয়ার n কমন নেওয়া যায় এই দুটার মধ্যে, এটা আর এটার মধ্যে 5 টু দি পাওয়ার n কমন দিলে এখানে থাকে কত 25, এখানে থাকে 7 32 হবে। এখানে 4 নিচেরটা অনুরূপ রাখবো, 5 টু দি পাওয়ার n গুণ কত আসলো 32, আর এখানে 4 ইন্টু 5 টু দি পাওয়ার n। দেখেন তো 5 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার n কেটে যায়, আর 4 দ্বারা 32 কাটলে কত হয় 8, সুতরাং সমান সমান এটার উত্তর হবে 8। 33তম বিসিএস এর আরও একটি প্রশ্ন, 33তম বিসিএস এর সুযোগ থেকে অনেকগুলো প্রশ্ন ছিল। এই প্রশ্নটিকে আমরা যদি সমাধান করতে যাই, খেয়াল করুন বলা হচ্ছে একটি অঙ্ক দেওয়া আছে এবং বলা হচ্ছে এক্স এর মান কত। এখানে 3, আমরা সবসময় কি বলেছি যে পাওয়ারগুলো আমরা সমান করে নিব, বেসটা সমান করে নিব। তবে তার আগে কিন্তু একটি কাজ করলে এখানে অঙ্কটি অনেক সহজ হয়ে যায়। আপনি যদি 36কে আপনি যদি একটু মাথা খাটাতে হবে, খেয়াল করুন যদি আপনি এভাবে লিখেন 4 গুণ 9 গুণ 2 3x মাইনাস 8, এখানে 3 স্কোয়ার মানে কি 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 3 এর উপর স্কোয়ার করলে হয় 9। দেখেন এই পাশেও আছে 9, এই পাশেও আসছে 9, তাহলে কি উভয় পক্ষে 9 থাকে, তাহলে 9কে যদি কেটে যায় তাহলে পরে কি লেখা যায় 4 ইন্টু 2 3x মাইনাস 8 ইকুয়াল টু, তাহলে কি হবে 1। এখন কিন্তু অঙ্ক অনেক সহজ হয়ে গিয়েছে। তবে আপনি যদি এভাবে মাথায় কাজ করাতে না পারেন, তবে আপনি সবগুলো বেসকে সমান করে দিলেও কিন্তু অঙ্ক হবে। অর্থাৎ আপনি প্রথমেই ঘাবড়ে যাওয়ার দরকার নাই, আপনি যেভাবেই অঙ্ক করেন না কেন, আপনি যদি শেষ পর্যন্ত বেসটাকে সমান করতে পারেন, অর্থাৎ এই পাশে যে 3 আছে আপনি যদি এগুলোকে সব কিছু 3 বা কোনো আকারে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু অঙ্ক হবেই। তাহলে আমরা অঙ্ক সহজ করার জন্য, যেহেতু এখানে আসে 9 এবং এখানে 4 গুণ 9 করলে দুই পাশে 9 আসে, তাই আমরা এটাকে আগেই করে নিয়েছি। এবার খেয়াল করুন কি করা যায়, 4 মানে কি তার উপর 2 এর উপর স্কোয়ার এবং 2 এর উপর 3x মাইনাস 8। তাহলে এখন থেকে কি করা যায়, দেখেন এখানেও 2 বেস, এখানেও 2 বেস, গুণ আকারে আছে, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে। 2 প্লাস 3x মাইনাস 8, এখানে আমরা কি লিখতে পারি 2 এর উপরে 0, তাহলে কি লেখা যায় 2 প্লাস 3x মাইনাস 8 ইকুয়াল টু 0, তাহলে 3x মাইনাস 5 ইকুয়াল টু 0, দুঃখিত 2x মাইনাস 6, 8 থেকে 2 বাদ দিলে 6 থাকে, তাহলে 3x ইকুয়াল টু 6, তাহলে লেখা যায় কি x ইকুয়াল টু 6 ভাগ 3, কাটলে হাতে থাকে 2, অতএব x ইকুয়াল টু 2।
এবারে 33তম বিসিএস এর একটি প্রশ্নটি ছিল এরকম যে a বাই বি টু দি পাওয়ার x মাইনাস থ্রি সমান বি বাই এ টু দি পাওয়ার x মাইনাস ফাইভ হলে x এর মান কত। তো আমরা সবসময় বলেছি কি x যদি পাওয়ার আকারে থাকে তাহলে আমরা কি করব, তাহলে বেসটাকে সমান করে নিব। তো খেয়াল করুন এখানে প্রথমে যে বেসটি দেওয়া আছে সেটা হচ্ছে a বাই বি এবং দ্বিতীয় যে বেসটি দেওয়া আছে সেটা হচ্ছে বি বাই এ আকারে, অর্থাৎ উল্টা আকারে দেওয়া আছে। তো কোথাও যদি এরকম উল্টা আকারে বেস থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা করব a বাই বি এক্স মাইনাস থ্রি, অর্থাৎ আমরা যে কোনো একটি বেসকে আমরা ঠিক রাখবো, অর্থাৎ ওইটি রাখবো এবং আরেকটি বেসকে চেঞ্জ করে দিব। তাহলে যদি কোথাও উল্টা আকারে থাকে তাহলে আমরা কি করব, এখানে বি বাই এ আকারে ছিল এটাকেও আমরা লিখবো a বাই বি আকারে লিখে। এখন আমাদের যেটা কাজ হবে সূত্র অনুযায়ী যদি আমরা বেসকে উল্টিয়ে লিখি তখন পাওয়ারটাকে আমরা মাইনাস আকারে করতে হবে, অর্থাৎ যেটি ছিল এক্স মাইনাস ফাইভ সেখানে আমাকে লিখতে হবে এখন মাইনাস এক্স মাইনাস ফাইভ। এই কাজটি শুধু যদি আমরা উদাহরণস্বরূপ বলি যে ধরুন এক্স বাই ওয়াই এর উপরে ছিল থ্রি সমান সমান ওয়াই বাই এক্স এর উপরে ছিল টু, তাহলে এটিকে যদি আমরা লিখতে যাই কিভাবে লিখতে পারি, এক্স ভাগ ওয়াই এটা যদি ঠিক রাখি থ্রি, তাহলে এখানেও যদি ওয়াই বাই এক্স এর জায়গায় যদি এক্স বাই ওয়াই লিখি তখন এখানে কি হবে, এই টুটার শুধু টু থাকবে না, প্লাসের টু মাইনাসের টু হয়ে যাবে, অর্থাৎ মূল বিষয়টি হচ্ছে এটি। তাহলে এখানে এ বাই বি বেস সমান করার জন্য আমরা একই রকম করার জন্য এটা করেছি এবং পাওয়ারটা এখানে কি ছিল প্লাস ছিল, পাওয়ারটা হয়ে গেছে মাইনাস। তাহলে কি এখন বেস যদি সমান হয় তাহলে কি হবে, পাওয়ারও সমান হবে, তাহলে এক্স মাইনাস থ্রি সমান মাইনাস এক্স মাইনাস ফাইভ। এখান থেকে এখন আমার এক্স এর মান নির্ণয় করতে হবে, এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স প্লাস ফাইভ, তাহলে কি হয় এক্স প্লাস এক্স, তাহলে ফাইভ প্লাস থ্রি, তাহলে কি হয় টু এক্স ইকাল টু এইট, এক্স ইকাল টু এইট ভাগ দুই, তাহলে কত কাটাকাটি করার পর থেকে চার, অর্থাৎ উত্তর হচ্ছে চার। 31তম বিসিএস এর একটি প্রশ্ন ছিল সেটি হচ্ছে 64 তার উপরে হচ্ছে পাওয়ার টু বাই থ্রি এবং 625 তার উপরে পাওয়ার হচ্ছে হাফ সমান থ্রি কে হলে কে এর মান কত। তো এই অঙ্কটির যদি আপনি এইভাবে ভেঙে ভেঙে করেন যে 64 2 32 16 8 4 2, আপনি যদি এভাবে ভেঙে ভেঙে করেন তবুও কিন্তু অঙ্কটা হবে। তবে এক্ষেত্রে যে কাজটি করলে অঙ্কটি অনেক সহজ হয়ে যায় সেটা হচ্ছে আপনাকে খেয়াল করতে হবে এই পাওয়ারের দিকে খেয়াল লক্ষ্য রাখতে হবে। এখানে পাওয়ার আছে কি টু বাই থ্রি এবং এখানে পাওয়ার আছে কোনটি ওয়ান বাই টু। বিশেষভাবে লক্ষ্য করতে হবে আপনি এই থ্রি আর এই টু এর দিকে, কি কারণে আমরা দেখি সেটা একটু আলোচনা করি। খেয়াল করুন আমরা চৌষট্টিকে কি লিখতে পারি, ফোর উপরে ফোরের উপরে কিউব, হ্যাঁ, চার আর চার 16 3 16 64, এর উপরে থাকলো টু বাই থ্রি, আর 25কে লিখতে পারি 25-এর উপর স্কোয়ার তার উপরে হচ্ছে ওয়ান বাই টু ইকাল টু থ্রিকে আমরা এটা লিখতে পারি। এখন এটা লিখার আমাদের কারণ কি আপনি একটু খেয়াল করুন যে এখন আমরা কি করতে পারি, ফোর থ্রি গুণ টু টু দি পাওয়ার থ্রি, কারণ পাওয়ারগুলো গুণ হয়ে যাবে, আবার এখানে 25 2 গুণ 2 এর সাথে এই হাফ গুণ হয়ে যাবে। এখন কি দেখেন তো যে এই থ্রি আর থ্রি কাটাকাটি হয় না, টু আর টু কাটে হয় না, তাহলে অঙ্ক অনেক সহজ হয়ে যায়। এই জন্যে যদি টু বাই থ্রি আকারে অর্থাৎ নিচে যদি থ্রি থাকে তাহলে আমরা মানটাকে এমনভাবে প্রকাশ করার চেষ্টা করব যাতে করে কিউব আকারে কোনো কিছুর মান নির্ণয় করা যায়। এবং এখানে যদি উপরে পাওয়ার কোনো কিছুর সাথে হাফ থাকে নিচে অর্থাৎ 2 থাকে, সেক্ষেত্রে এমনভাবে পাওয়ারটাকে নিয়ে আসবো যাতে করে সেটার স্কোয়ার করা যায়, যাতে করে খুব সহজেই কাটাকাটি করা যায়। এখানে যেমন 3 আর 3 কাটা যায় আর 2 আর 2 কাটা যায়, তাহলে কি করা যায় খেয়াল করুন। তাহলে এখানে কত থাকে 4-এর উপর স্কোয়ার আর এখানে 25-এর উপরে 1 সমান সমান 3k। তাহলে লক্ষ্য করুন কত হয়, এখানে 4 আর 4 16 আর এখানে হচ্ছে 25 সমান সমান 3k। তাহলে কত হয় 41 সমান সমান 3k। আমার কি বলছে কে এর মান নির্ণয় করতে হবে, তাহলে আমরা কি লিখতে পারি 3k ইকুয়াল টু 41, তাহলে k ইকুয়াল টু কত 41 ভাগ 3, এটাই উত্তর। হ্যাঁ, 31তম বিসিএস এর একটি প্রশ্ন ছিল a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত। আমরা অলরেডি বিভিন্ন অঙ্ক করার সময় সূত্র জেনে এসেছি যে বীজগাণিতিক সূচকের একটি সূত্র আছে, সেটি হচ্ছে যে কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 থাকে তবে সেটির উত্তর হচ্ছে 1, a টু দি পাওয়ার 0 উত্তর হচ্ছে 1, এটি উত্তর। এবারে আরেকটি প্রশ্ন ছিল সেটি ছিল 14তম বিসিএস এর একটি প্রশ্ন, সেটি হচ্ছে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার যদি n হয় সমান যদি হলে কি হয় a m প্লাস n, এটা কখন হবে, অর্থাৎ এটি একটি সূচকের সূত্র। যখন আমরা আগেই বলেছি যে m আর n যদি গুণ আকারে থাকে তাহলে সেগুলো পাওয়ার কি হবে যোগ হবে, তবে সেটা কখন হবে অপশনগুলো খেয়াল করুন। m ধনাত্মক হলে অর্থাৎ শুধু m এর কথা বলা হয়েছে, দ্বিতীয় নম্বর অপশনে বলা হয়েছে n ধনাত্মক হলে শুধু n এর কথা বলা হয়েছে, 3 নম্বর অপশনে বলা হয়েছে m এবং n দুটোই ধনাত্মক হলে,
4 নম্বর অপশনে বলা হয়েছে m ধনাত্মক আর n ঋণাত্মক হলে। এখন উত্তর কোনটি হবে? উত্তর সঠিক হচ্ছে গ নাম্বার, m এবং n ধনাত্মক হলে। এর কারণ কি আমরা একটু দেখাই, সেটা হচ্ছে আপনি ধরুন যে শুধুমাত্র m ধনাত্মক, যদি m ধনাত্মক হয় তাহলে কি n ঋণাত্মক, তাহলে এটার উত্তর আসে কিরকম m মাইনাস n, এর সাথে মিললো না, এখানে আছে প্লাস, এখানে আমাদের আসছে কি মাইনাস। আবার যদি বলি যে m ঋণাত্মক আর আমাদের nটা হচ্ছে ধনাত্মক, তাহলে কি আসে খেয়াল করুন, a মাইনাস m প্লাস n, বা এটাকে আমরা লিখতে পারি n মাইনাস m, তাহলেও কিন্তু এটার সাথে মিলে না, তাহলে এটাও সঠিক নয়। এবার আমরা কি বলবো, দুটোই ধনাত্মক a m প্লাস n, তাহলে যদি গুণ করে দেই তাহলে কি আসে a m প্লাস n, দেখুন এটার সাথে মিলে গেছে। আবার যদি আমরা অনুশীলনের জন্য ঘ নাম্বারটাও করে দেখি তাহলে কি দুটোই, আচ্ছা এটা অলরেডি আমরা করে ফেলেছি, m ধনাত্মক এবং ঋণাত্মক। আবার ধরুন যদি দুটোই ঋণাত্মকের কথা বলা থাকতো, যে m ও ঋণাত্মক n ও ঋণাত্মক, তাহলে কি হতো a মাইনাস m মাইনাস n, বা এখান থেকে লেখা যেত a মাইনাস, যদি কমন না হয়, m প্লাস n। তাহলে কোনোটাই কিন্তু শুধুমাত্র a m প্লাস n, এটা কখন মিলতেছে, যখন হচ্ছে দেখেন m ও ধনাত্মক n ও ধনাত্মক। বাকি কোনোটার ক্ষেত্রেই কিন্তু মিলে না, সেটা কি হয়, যখন m ধনাত্মক n ঋণাত্মক তখন মান আলাদা, যখন m ঋণাত্মক n ধনাত্মক তখন মান আলাদা, যখন দুটোই ঋণাত্মক তখনও মান আলাদা। শুধুমাত্র তখনই সম্ভব যখন m ধনাত্মক এবং n ও ধনাত্মক। এর জন্য সঠিক উত্তর হচ্ছে m ও n ধনাত্মক হলে। 17তম বিসিএস এর একটি প্রশ্ন ছিল, সেটি হচ্ছে 125/27 এর উপরে -2/3 সহজ প্রকাশ কোনটি। তো আমরা এটাকে কি লিখতে পারি, আমরা পাশে আগে লিখেছিলাম একটু আগে যে a মাইনাস 1, এটাকে আমরা কি লিখি a বাই 1। আবার যদি আমরা বলি a মাইনাস 4, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি 1 বাই a টু দি পাওয়ার 4। তাহলে এটাকে অনুরূপভাবে আমরা লিখতে পারি, উপরে যদি 1 লিখি তাহলে কি লেখা যায় 125/27 তার উপরে 2/3। এখন আমরা এটাকে খুব সহজেই করতে পারি। আমরা কি বলেছিলাম, যদি নিচে কোথাও 3 থাকে তাহলে সবসময় আমরা এখানে যে মানটা আছে সেটাকে কিউবে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে কি 125, 5 এর উপর কিউব করলে 125 হয়, আবার 3 এর উপর কিউব করলে হয় 27। তাহলে এটার উপরে পাওয়ার হচ্ছে আমাদের 2/3। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এখন একবারে যদি লিখি 5/3, এটার উপরে কিউব, তার উপরে আমরা আবার লিখতে পারি 2/3। তাহলে এখন কি লেখা যায় 5/3, এটার উপরে কি 3 গুণ 2 গুণ 3, কারণ পাওয়ারগুলো গুণ হয়ে যাবে, তাহলে 3 3 কাটে, এখানে 3 আর 3 যদি কাটে তাহলে আমরা কি লিখতে পারি 5/3, থাকে কত এখানে 2, মানে স্কোয়ার থাকে, সেখান থেকে কি হলো তাহলে খেয়াল করুন 1, তাহলে কত 5 এর উপর স্কোয়ার একটা, আর একটা হচ্ছে 3 এর উপর স্কোয়ার, তাহলে 1, এখানে কত আসে 5 এর উপর স্কোয়ার করলে 25, 3 এর উপর স্কোয়ার করলে 9। এখন যদি আমরা এটাকে উপরে তুলে দেই তাহলে 9 হবে উপরে 25, এটাই হচ্ছে উত্তর 9/25। 13তম বিসিএস এর একটি প্রশ্ন ছিল, একটি মান দেওয়া ছিল আর কি, বলা ছিল যে এটার মান কত একটি অঙ্ক দিয়ে। তো এখানে খেয়াল করুন প্রথমে থার্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট আছে এবং একটি মান দেওয়া আছে। তো আমরা এখানে প্রথমেই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে নিব। ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে কি করতে হবে 2 - 3, দেখেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে গেছে 2 - 3, তাহলে 2 যদি -3 হয় তাহলে সেখানে থাকে কত -1, বিয়োগ করলে থাকে -1, তার উপরে -1, এটা। এখন এখানে আমরা কি করতে পারি, এখন মূল কাজটা কি -1 এর উপরে আবার পাওয়ার -1, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা ওই একই রকম ভাবে a এর উপর -1 হলে কি হয় 1/a, তাহলে -1 এর উপরে যদি -1 লিখি তাহলে সেটাকে কি লেখা যায় 1/-1 এর উপর 1, সেখান থেকে কি আসে দেখেন তো, যে কোনো কিছুর উপর যদি আমরা -1 করি তো সবসময় মান কি থাকে, না যে কোনো কিছুর উপর পাওয়ার 1 করলে ওই মানই থাকে, তাহলে 1/-1, 1/-1 করলে কাটাকাটি করলে আবার থেকে -1, তার মানে কি আসলো এই পুরো মানটা আসলো হচ্ছে -1, তাহলে 2, এখানে কি মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 3, 3 × 2 = 5, -1, তাহলে 5 - 1। তাহলে এটাও যদি আমরা এই সূত্র অনুযায়ী করি তাহলে কি হবে, উপরে থাকবে 1, নিচে 5 এর উপরে আবার টু দি পাওয়ার 1, তাহলে কি হয় 1/5 অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সূচক নিয়ে বিসিএস পরীক্ষায় বিগত সালে যেসব প্রশ্ন এসেছিল তা নিয়ে এটি ছিল আমাদের আজকের আয়োজন। তো আশা করি ক্লাসটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই শিক্ষার্থী বন্ধুদের মাঝে শেয়ার করে থাকবেন, এবং পরবর্তীতে নতুন কোনো টপিক এবং নতুন কোনো অঙ্কের সমাধান নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।